গলা চুলকানোর ভয়ে কচুর কোনো আইটেম খেতে ভয় পান? তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা আপনার জন্য। এতটাই মজার, এতটাই সুস্বাদু যে গলা তো চুলকানোর কোনো চান্সই নেই। গরম গরম ভাতের পাতে যদি এই মজার কচুর রেসিপিটা থাকে তাহলে নিমিষেই শেষ হয়ে যাবে ভাতের প্লেট। গ্যারান্টি আমি দিলাম। কিভাবে বানালাম মজাদার এই রেসিপিটা যদি দেখতে চান বন্ধুরা, তাহলে আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি বেশ। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো কচুর এই ডাঁটাগুলো দিয়ে দারুণ একটা রেসিপি, খেতে দারুণ। এগুলোকে কেউ বা বলে কচু শাক, আবার কেউ বা বলে কচুর ডাঁটা। আমরা বলি কচুর ডাঁটা। কচু শাক বলুন কিংবা কচুর ডাঁটা, রান্না করলে কিন্তু দারুণ হয় খেতে। গিয়েছিলাম বাড়িতে, ওখান থেকেই এনেছি আমি। আর এগুলো দিয়ে বানাবো মজার সেই রেসিপিটা। প্রথমে আমি এই ডাঁটা ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। সবাই নিশ্চয় জানেন কিভাবে কচুর ডাঁটা পরিষ্কার করতে হয়। তবুও আমি যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে দেখানোর জন্যেই এই কাজটা একটু ভিডিও করলাম। দেখুন বন্ধুরা, উপরে যে পাতলা আবরণ ছিল সেই পাতলা আবরণ আমি নিয়ে ফেলেছি। তারপর এখন আমি টুকরা টুকরা করে, ঠিক এভাবে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। এভাবে করেই সবগুলো কচুর ডাঁটা আমি কেটে নেব। একটা একটা করে সবগুলো আমি কচুর ডাঁটা পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা একটা করে সবগুলো পরিষ্কার করে কেটে নিলাম। খুব একটা কষ্ট লাগে না কিন্তু এই কচুর ডোকা অর্থাৎ কচুর ডাঁটা পরিষ্কার করতে। আমারও কিন্তু বেশিক্ষণ লাগেনি, অল্প সময়েই করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একে একে সবগুলো করে নিলাম। এখন রেসিপিটা করার পালা। কচুর ডাঁটা ধুয়ে নিলাম, এখন সিদ্ধ করে নেব। কচুর ডাঁটা সিদ্ধ করার জন্য চুলায় কিছুটা পরিমাণ পানি দিয়েছি। পানিতে ব্লক চলে আসছে, সেই ব্লক আসা পানিতে দিয়ে দিলাম কিছুটা হলুদ, তারপর দিলাম লবণ। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব কচুর ডাঁটাগুলো। কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। নেড়েচেড়ে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিচেরগুলো উপরে তুলে দিতে হবে আর উপরেরগুলো নিচে নামিয়ে দিতে হবে। তাহলেই সবখানে ভালোভাবে সবগুলো ডাঁটা একইভাবে সিদ্ধ হবে। আসলে সবাই সব কিছু রান্না করে থাকে, ভালোভাবে স্বাদ আসার জন্য কিছু কিছু টিপস ভালোভাবে ফলো করলে সবার রান্না হয় অসাধারণ।
এমনভাবে সিদ্ধ করতে হবে যেন সবগুলো ডাঁটাই একইভাবে সিদ্ধ হয়। কিছু একদম সিদ্ধ হয়ে কাদা কাদা হয়ে যাবে, কিছু শক্ত থাকবে। সেভাবে হলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, আর গলা চুলকানোরও সম্ভাবনা থাকতে পারে। যেহেতু কচুর রেসিপি, তাই খুব মনোযোগ সহকারে এই কাজটি করে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই কচুর ডাঁটাগুলো ছিল লাল কালারের। যে লাল কালারের কচু থাকে সেই কচুর ডাঁটাই নিলাম। আমাদের বাড়ি থেকেই এনেছি, আমার মা দিয়েছেন আমাকে। যখন আমি এখানে গরম পানিতে দিয়েছি, দেখুন বন্ধুরা, গরম পানিতে দেওয়ার পর লাল রঙটা চেঞ্জ হয়ে একদম সবুজ কালারে পরিণত হয়েছে। লাল রঙটা পানির সাথে মিশে গেল। এই যে দেখুন বন্ধুরা, পানিটাও কিন্তু এখন লাল হয়ে গেছে। আর একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে কচুর ডাঁটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এই ফুটন্ত পানি থেকে কচুর ডাঁটা ছেঁকে তুলে নেব। কচুর ডাঁটা ফুটন্ত পানি থেকে তুলে নিয়েছি, একটা ঝাঁঝরির মধ্যে রেখেছি। এখন এই হাতা দিয়ে ভালোভাবে চেপে চেপে কচুর ডাঁটা থেকে বাড়তি পানি একদম নিংড়ে ফেলে দিতে হবে। একটুকুও যেন কোনো বাড়তি পানি না থাকে, সেভাবেই পরিষ্কার করে নিতে হবে পানি। ভালোভাবে চেপে চেপে সবগুলো পানি আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে, সেই গরম তেলে 2টা তেজপাতা মাঝখানে চিড়ে দিয়ে দিলাম। তারপর 3টার মতন লাল শুকনো মরিচ হালকাভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম। আজকের এই কচুর ডাঁটা রান্না করব আমি ছোট চিংড়ি দিয়ে, তাই নিয়েছি এখানে কিছুটা পরিমাণ ছোট চিংড়ি। এগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব। চিংড়ি ভাজার সময় পেঁয়াজ আরও একটু ভাজা হবে, তাই শুরুতেই একদম লাল লাল করে পেঁয়াজ ভাজা করিনি। নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজ আর চিংড়িটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ আর চিংড়ি ভেজে নিলাম। এর চেয়ে বেশি আর কড়া করে ভাজতে হবে না। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওখান থেকে দিলাম কিছুটা পরিমাণ। আদা রসুনটাও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন পেঁয়াজ চিংড়ি
সব একসাথেই ভেজে নিলাম। এখন দেব মশলা। আমি রেখেছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার আর স্বাদ মতন লবণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে ব্যবহার করবেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিতে হবে। চুলার আগুনটা কিন্তু একদম ছোটো রেখে এই কষানোর কাজটা সেরে নিতে হবে, কারণ এই কষানোর মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না। কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটাও কষিয়ে নিলাম। চুলার আগুনটা যদি বড় রাখা হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু কচুর ডাঁটা ভাজি করব, তাই এখানে কোনো রকম পানি দেব না, একদম শুকনো শুকনোই করব। সেজন্য চুলার আগুনটা ছোটো রেখে এই মশলাটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুর ডাঁটা। কচুর ডাঁটা সব দিয়ে দিলাম। তারপর দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো। এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে কচুর ডাঁটা এই মশলার সাথে। আমি তো কাঁচামরিচ ফালি করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। অনবরত নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কচুর ডাঁটা অনেকেই তো করেন, অনেকেই তো খেয়ে থাকেন, যে যেমনভাবে রান্না করেন সেভাবে খেয়ে থাকেন, হয়তো ভীষণ মজার হয়। আমি কিভাবে করে থাকি সেটাই আজকে তুলে ধরলাম আপনাদের মাঝে। সত্যি বন্ধুরা, ভীষণ মজার হয় এই রান্নাটা। চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন কিছুক্ষণের জন্য রেখে দেব। পরপর কিছুক্ষণ আমি এসে ভালোভাবে নেড়েচেড়ে এই কচুর ডাঁটা ভেজে নিয়েছিলাম। যেহেতু পানি দেওয়া হয়নি, তাই অনবরত এভাবে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এভাবে নাড়াতে নাড়াতে রেডি হয়ে যাবে মজাদার আজকের এই রেসিপিটা। তাই আবারও আসলাম একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে। ফিরে আসবো কিছুক্ষণ পর। এই ভেজে নেওয়ার কাজটা কিন্তু চুলার আগুনটা একদম বড় করে দিয়ে করে নিতে হবে, যাতে এই কচুর ডাঁটা থেকে কোনো রকম বাড়তি পানি বের না হয়। সেজন্য একদম বড় করে দিয়ে চুলার আগুনটা, তারপর এই ভাজার কাজটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, নাড়াতে নাড়াতে রেডি হয়ে গেল আজকের এই মজার রেসিপিটা। কি যে সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। যদি প্রত্যেক দিন একই রান্না খেতে খেতে বোরিং মনে হয়, তখন কিন্তু চাইলে আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন। ভীষণ মজার হয় কিন্তু। একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই রেসিপিটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।